আজ ভ্যাট দিবস। প্রতি বছর আমরা 10ই ডিসেম্বর এই ভ্যাট দিবস উদযাপন করে থাকি। আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, যেমন একটি সকালে শুরুই হবে একটি সেমিনার দিয়ে। এছাড়াও আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে যে আঞ্চলিক অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো যেমন চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, প্রতিটি ক্ষেত্রেই আমরা এই ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ, যেটি 10 থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত উদযাপিত হবে, তার জন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করেছি। যেমন আমি চট্টগ্রামের দায়িত্বে আছি। চট্টগ্রামের ক্ষেত্রে আমি বলতে পারি যে আজকে এই যে ভ্যাট দিবস উদযাপন হচ্ছে সকালে একটি সেমিনারের মধ্য দিয়ে। সেই সেমিনারে এই চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দ থাকবেন, চট্টগ্রামের সিটি মেয়র উপস্থিত থাকবেন, এবং এই ভ্যাট দিবসের মধ্য দিয়ে আমাদের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে ভ্যাটের যে মূল কনসেপ্ট। আপনারা জানেন যে এটি হচ্ছে একটি ভোক্তা কর। এই কাজে আপামর জনগোষ্ঠী এটির সাথে সম্পৃক্ত। জনগণ যেহেতু ভোক্তা এবং আমরা সবাই যেহেতু ভোক্তা, কাজে ভ্যাট বিষয়টি যদি তাদের মাঝে সঠিকভাবে আমরা দিতে না পারি, তাহলে ভ্যাটের যে মূল উদ্দেশ্য সেটি ব্যাহত হবে। ভ্যাট দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে এটি প্রচারণার মধ্যে দিয়ে আমাদের অস্তিত্ব জানান দেয়া এবং ভ্যাট যে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটি জানান দেয়া। আশার কথা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড যত প্রকার রাজস্ব আহরণ করে, যেমন কাস্টমস, ইনকাম ট্যাক্স এবং মূল্য সংযোজন কর, জাতীয় অর্থনীতিতে এর কন্ট্রিবিউশন ভ্যাটের 38%, অর্থাৎ 38% রাজস্ব ভ্যাট ব্যবস্থা থেকে আসে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সময় মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব। নিবন্ধনকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি এই কারণে, কেউ যখন তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার প্রাথমিক ধাপটি হচ্ছে তাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। যদি তিনি নিবন্ধন না নেন, তাহলে তার ব্যবসায়িক যে বৈধতা সেটি তৈরি হয় না। বৈধতা অর্জনের পাশাপাশি দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে, তার অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, একটা জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়, এবং তিনি স্বাধীনভাবে এবং রাষ্ট্রের একজন আমি বলবো সম্মানিত ভ্যাটদাতা হিসেবে তার কার্যক্রম পরিচালনা করতে পারেন। কাজেই এই দুটো বিষয় মাথায় নিয়েই যারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন তাদেরকে অবশ্যই নিবন্ধনের আওতায় আসতে হবে। চট্টগ্রাম অঞ্চলে আমি এই যাবৎ যা লক্ষ্য করেছি যে এখানে অনিবন্ধিত প্রতিষ্ঠান বেশ ছিল, যেগুলো আমরা নিবন্ধনের আওতায় আনতে পেরেছি। তবে আমাদের মূল উদ্দেশ্য তো শুধু নিবন্ধন দেয়া নয়, মূল উদ্দেশ্য হচ্ছে রাজস্ব আহরণকে কিভাবে ত্বরান্বিত করা যায়, কিভাবে বেগবান করা যায়, সেই কাজটি যাতে নির্বিঘ্নে করা যায়। কাজেই কেউ যদি নিবন্ধন নিয়ে নীল রিটার্ন সাবমিট করেন, তাহলে আমাদের মূল উদ্দেশ্য অর্জিত হবে না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে করজাল সম্প্রসারণ করা, এবং যিনি নিবন্ধন নিয়েছেন তিনি প্রতি মাসেই কিছু না কিছু ভ্যাট, ওনার যেটা উনি দেখিয়েছেন, ওনার যে পণ্য বা সেবা যেটি তিনি বিক্রয় করেছেন সেটার উপর যে ভ্যাট, সেই ভ্যাটটুকু উনি কর্তন করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন। কাজেই এটি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত আমরা যারা আছি এখানে ভ্যাটের মনিটরিংয়ের দায়িত্ব, আমরা কিন্তু এই কাজগুলো করে যাব। এবং আমরা দেখেছি চট্টগ্রাম অঞ্চলে ব্যবসায়ীদের মধ্যে এ ধরনের সচেতনতা অতীতেও ছিল, এবং তারা অত্যন্ত কোঅপারেটিভ, তারা কাজ করছেন আমাদের সাথে, এবং আপামর জনগোষ্ঠীকে আমরা সম্পৃক্ত করে ইনশাল্লাহ একটি ভালো ভ্যাট ব্যবস্থা বা কর ব্যবস্থা কায়েম করতে পারব। চট্টগ্রাম অঞ্চলে এই ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ উপলক্ষে আমরা বেশ কিছু কার্যক্রম নিয়েছি। আমরা শুরুতে বলছিলাম যে এখানে আমরা একটি সেমিনারের আয়োজন করেছি। পাশাপাশি এই যে সপ্তাহব্যাপী যে কার্যক্রমগুলো আছে, আমার এখানে 8টি ডিভিশন রয়েছে। 8টি ডিভিশন 8টি জেলায় অবস্থিত, এবং প্রতিটি জেলায় তারা ছোটোখাটো একটি সেমিনার করবে। এছাড়াও প্রতিটি বড় মার্কেট, শপিং মলে আমরা একটা সার্ভিস বুথ স্থাপন করেছি। এখানের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে তাৎক্ষণিকভাবে আমরা নিবন্ধন দিতে পারবো। কেউ যদি কোনো করদাতা সেবা নিতে আসেন কিংবা রিটার্ন সাবমিট করতে আসেন অনলাইনে, সেটাও আমরা অ্যাসিস্ট করব তাদেরকে। এবং এরকম প্রায় 20 থেকে 25টি বুথ বড় বড় মার্কেট বা শপিং মলে আমরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে দিয়ে আমরা পুরো 10 ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর
ভ্যাট সপ্তাহ আমরা উদযাপন করব। এছাড়া অফিসের যে কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম, সেটি চলমান থাকবে। পাশাপাশি অফিস আরও একটু দীর্ঘ সময় থেকে করদাতাদের সেবা দেওয়ার জন্য যা যা করণীয় তা আমাদের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। সবশেষে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অতীতে আমাদের রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ করেছেন ভ্যাট দিয়ে, কর ব্যবস্থার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখে। ইনশাল্লাহ আগামীতেও যে অগ্রযাত্রা সূচিত হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে, সেই অর্থনীতিতে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন। ধন্যবাদ।